হ্যালো। তো দাদা, প্রত্যেকটা বিজনেস মডেল আলাদা হয়। হ্যাঁ, দেখুন, ব্যাংকের বিজনেস মডেল আলাদা হয়, এয়ারলাইন্সের বিজনেস মডেল আলাদা হয়, সব কিছুরই আলাদা হয়। তবে সেই রকম প্রেমেরও বিজনেস মডেল আলাদা হয় না, মানে প্রেম না, প্রেমের বিজনেস মডেল তো সব কিছু সেমই হয়, বাট মেয়ে পটানোর বিজনেস মডেল আলাদা আলাদা হয়। কেউ কোথায় বিয়ে বাড়িতে যেয়ে মেয়ে পটায়, কেউ কোনো মেলায় যেয়ে, কেউ কোনো যাত্রায়, জলসায়, এইভাবে কোনো রাস্তায়। তো আজকে মেলার মডেল নিয়ে কথা বলবো। দেখুন, আমাদের গ্রাম থেকে একটু দূরে এখন মেলা হচ্ছিল। তো না, আমার একটা পাড়ার বন্ধু এসে বলছে চলো মেলায় যাবো। বলছি দেখুন, আমাকে এসব মেলা টেলা ভালো লাগে না, ঠিক আছে। আমি ওই জন্য বলছি না, আমি যাবো না মেলাতে। আমাকে যে মানে মেলাতে গিয়ে অনেকটা অ্যাংজাইটি ফিল হয়, অনেক যেন মানে বেশি ভিড়ের মধ্যে যেতে আমাকে ভালো লাগে না, বুঝতেই তো পারছেন, এটাকে অ্যাংজাইটি আছে আমার মধ্যে একটা। তো বললাম না, আমি যাবো না, আমার দ্বারাই হবে না। তারপর দেখুন, পার্সোনাল অ্যাটাকটা হয়েছে সব থেকে বড়। কেউ যদি কিছু করতে না পারে তখন আপনাকে সে পার্সোনালি অ্যাটাক করে। তো আমাকে বলছে তোমার লজ্জা লাগে না? 23 বছরের হয়ে গেছো, হ্যাঁ, এখন একটা সেটিং করতে পারো না, একটা মেয়ে পটাতে পারছো না, একা একা ঘুরছো, লজ্জা লাগে না তোমায়? চলো মেলাতে চলো, তোমাকে মেয়ে পটাতে শেখাবো। বলছে আচ্ছা, তুমি শেখাবে আমাকে? বলছে হ্যাঁ চলো শেখাবো। তারপর দেখুন এরকমভাবে বললো, আমার তো মেয়ের ইগোতে আঘাত লেগে গেছে। আমি বলছি চলো। তারপর বলছে কাজ করো, খাতা কলম নিয়ে একটা আসবে সাথে। বলছি কেন? নাম্বার, মানে আপনারাও ভাববেন না খাতা কলম কিসের জন্য লাগবে, নাম্বার লিখে দেওয়ার জন্য? আমি ওটাই বলছিলাম। বলছি না, নাম্বার লিখে দেওয়ার জন্য নয়, নাম্বার মেয়েই দিবে। বলছে আচ্ছা, এতটা কনফিডেন্স আছে? বলছে হ্যাঁ। তাহলে কিসের জন্য? বলছে খাতাটা আর কলমটা হচ্ছে আমি যা ওখানে করব সেগুলো তুমি লিখে রাখবে, আমি তোমাকে শেখাবো পুরো প্রপার একদম প্রসেস, স্টেপ বাই স্টেপ। বলছে আচ্ছা। তারপর গেলাম মেলাতে। এবার দেখুন স্টেপ আমাকে যেরকমভাবে ও দেখিয়েছে, বুঝিয়েছে, শিখিয়েছে, আমি আপনাকে এরকমভাবে বলছি। প্রথমে স্টেপ 1, সবথেকে বড় স্টেপ 1 হচ্ছে আপনাকে যে পুরো মেলা ঘুরতে হবে। ঘুরে আপনাকে যেটা পছন্দ হবে আপনাকে, এবার তারপর থেকে স্টেপ 2, তাকেই ফোকাস করতে হবে, আর অন্য কোনো মেয়ের দিকে দেখা যাবে না। ওই একটা মেয়ের পিছনে আপনাকে ঘুরতে হবে, সে যেই দোকানে যাবে, হ্যাঁ, সেই দোকানে আপনাকে যেতে হবে, না কিছু কিনতে হবে না, কারণ আমরা মেলাতে টাকা নিয়ে যাই না। আপনাকে জাস্ট নাটক করতে হবে যে আপনি এমনি কিছু জিনিস দেখছেন, কিনছেন, দাম জিজ্ঞেস করবেন কাকু এটা কত, কাকু আপনার দিকে দেখে বুঝতেই পারবে যে তুমি কিনতে পারবে না দাদা, আমি জানি। আর নাগরদোলায় গেলে তোমাকে উঠতে হবে, তোমাকে নেই, আপনাকে, যদি নাগরদোলায় সে উঠছে আপনাকে উঠতে হবে, কারণ আপনার যদি যতই ফাটুক নাগরদোলা থেকে আপনাকে উঠতে হবে। তো এরকম করে করে, আর মাঝে মাঝে একটু তার দিকে দেখতে হবে, একটু হেসে দেখতে হবে, যেটা আমার দ্বারাই হয় না। তারপর বলছে হঠাৎ লুকিয়ে যাবে তুমি, তার চোখের সামনে থেকে লুকিয়ে যাবে। আমি বলছি কেন? দেখো, সত্যি ছেলেটা লুকিয়ে গেছে, একটু মানে নাটক করছে লুকানোর, মেয়েটা এদিকে ওদিক এমন করে ওকে দেখছে। হ্যাঁ, তারপর বলছে দেখো, যদি লুকিয়ে যাবে, সে যদি তোমাকে খোঁজে তাহলে ভাববে যে না, তোমার উপরে তার ইন্টারেস্ট আছে, আর সেও যদি একটু দেখে একটু রেসপন্স করে। তো এইভাবে হলো। তারপর লাস্ট স্টেপ, সে যখন মেলা থেকে বাড়াবে তার সাথে আপনাকেও বাড়াতে হবে, আর বাড়ানোর সময়ই নাম্বারটা এক্সচেঞ্জ হবে বাড়ানোর সময়। এবার দেখুন, আমরা এইভাবে দাঁড়িয়ে আছি, ছেলেটা সেই দিকে দেখছিল, আমি অন্য জায়গায় দেখছিলাম। তারপর দেখছি না, মেয়েটা একটা কাগজে কি লিখছে, তারপর ফেলে দিল এরকমভাবে। আমি বলছি না আমার বন্ধুটাকে যে দেখুন দাদা, সে কিনা কিছু ফেলেছে একটা কাগজ, বলছে ওটাই নাম্বার লিখে দেয়। বলছে হ্যাঁ। বলছে তোমার দেখবো আজকে কতটা কনফিডেন্স, যাও কাগজটা গুড়িয়ে আনো। বলছে আচ্ছা। পুরো বাজারের মধ্যে, পুরো দাদা লোয়াদা বাজারে লোক ভর্তি, ওখানের মধ্যে বলছে আমাকে যাও রাস্তায় যেয়ে কাগজটা গুড়িয়ে আনো। আমিও গেছি এরকমভাবে, হ্যাঁ, আমি যে কাগজটা গুড়িয়ে এলাম, দেখি সত্যি নাম্বার লেখা ছিল। এবার আপনারা ভাববেন যে হ্যাঁ তো হয়ে গেছে, মিশন অ্যাকমপ্লিশড। না, এখন বাকি আছে কাহিনি। তারপরের দিনই গেছি মেলাতে আরেকটা অন্য বন্ধুর সাথে, ঘুরছি। তারপর দেখছি সেই মেয়েটাকে দেখতে পেয়েছি, কালকে যেটা নাম্বার দিয়েছিল আমার অন্য বন্ধুকে। তারপর দেখছি সেই মেয়েটা আবার অন্য একটা ছেলেকে নাম্বার দিচ্ছে। আমি বলছি হোয়াট ইজ এইভাবেই হয়। যে মেয়ে আপনাকে 1 ঘন্টা দেখার মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছে না, সে মানে আপনারা জানতেই পারবেন না যে আরও কতগুলো ছেলেকে নাম্বার দিয়ে এরকমভাবে নাম্বার দিচ্ছে, ঠিক আছে।
তাই জন্য আমাকে এইসব ভালো লাগে না, আমাকে এইসব ভালো লাগে না। সেই মেলাতে যাও 2-3 ঘন্টা, তার পিছনে পিছনে ঘুরো, নাম্বার লাও। দেখো, আমার একজন বন্ধু বলেছে যে এইসব জিনিস এক্সপার্ট আছে, মানে এইরকম যে মেলায় এরকমভাবে যারা নাম্বার এক্সচেঞ্জ করে মেয়েরা, তো তারা কি করে না, তাদেরকে আরও অন্য ছেলেরা নাম্বার দেয় বা তারা দেয়, তো সবের সাথে কথা বলে, তার মধ্যে যেটা বেস্ট থাকে সবের সাথেই কথা বলে স্টার্টিংয়ে, তার মধ্যে যেটা বেস্ট থাকে তার সাথে 1-2টোকে নিয়ে রাখে, একটাকে রাখে না, ওরা সবসময় ওরা ব্যাকআপে রাখে। তো সব মেয়ের জন্য বলছি না, তো এরকমভাবে যেটা বেস্ট হয়ে যায়, যে একটু ওয়েলদি হয়, একটু রিচ হয়, মানে বাস বাইক দেখানোর জন্য যে বড় বাইক আছে, বাস টাকা আছে না নেই, ওই রকম ছেলে চুজ করে তার সাথে এরকমভাবে প্রেম করে। এটা ঠিক আছে। এবার স্টোরিতে ফেরত আসি। তো আমার ওই জন্য এসব ভালো লাগে না। আমি চাই যে আমার হিসেবে না, যে একটা প্রেম আছে, যে একটা ন্যাচারালি হওয়া দরকার। হ্যাঁ, যেমন ন্যাচারালি মানে দেখুন, কাউকে প্রথমবার দেখে তো একটা অ্যাট্রাকশানই হয়, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো প্রথমবার দেখলাম, আরেকবার দেখলাম, 4-5বার দেখার পর আস্তে আস্তে কথা শুরু হবে, ফ্রেন্ডশিপ হবে, তারপর নাম্বার এক্সচেঞ্জ হবে, এইভাবে আস্তে আস্তে করে ফিলিং একটা আসবে দুজনেরই মধ্যে। সেটাই ভালো আমার জন্য। ন্যাচারালি যেটা হয় ওটাই বেটার। যেই জিনিসটা আস্তে আস্তে করে হয় সেই জিনিসটা বেশি দিন টিকে, যেটা তাড়াতাড়ি হয় না সেগুলো বেশি দিন টিকে না। আপনারা দেখুন না, এই যে এখন রিলে 1-2 দিন ছাড়া কেউ কেউ লোক ভাইরাল হয়ে যাচ্ছে, বাট কিছুদিনের জন্যই, তারপর তাদেরকে আর দেখাই যায় না ওইরকম। তো আস্তে আস্তে যে রিলেশনশিপটা হয় সেটাই বেশি দিন টিকে। এইসব যে মেলাই টেলাই, এইসব যে সেটিং ডেটিং হচ্ছে, এগুলোকে প্রেম বলে না, এগুলো হচ্ছে জাস্ট একটা সেক্সের জন্য হিউম্যান বডি খোঁজা। যে মানে নিজের সেক্সুয়াল ডিজায়ারকে পূরণ করার জন্য একটা হিউম্যান বডি চাই। তো আমি যাচ্ছি মেলাতে সেটাই কিনতে, সেটাই খুঁজছি, মেলায় যেয়ে খুঁজছি। একটু বাংলা আমার ওই কাছে ডন মাইন্ড। তো বাস এতটাই ভুল ছিল। বাই বাই, টেক কেয়ার, খোদা হাফেজ, লিভ লাইফ টিম ব্রো।